আজকের আমি আপনাদেরকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব, যেই অ্যাপটা এই রমজান মাসে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কাজে আসবে। পার্সোনালিভাবে এই অ্যাপটা আমার কাছে খুব ভালো লেগেছে। তার জন্যই মূলত আপনাদের কাছে শেয়ার করা। তো এই অ্যাপের ভিতরে প্রথমত আসার পরে আপনার স্থান যেটা, আপনার বসবাসের স্থান সেটা সিলেক্ট করে নেবেন। যেমন বিভাগ, আমি বরিশাল বিভাগে বসবাস করি এবং আমার জেলা হলো জাস্ট পিরিজপুর। জাস্ট আমি পিরিজপুর দিই এবং সংরক্ষণ করে এবং ফিরে যান অপশনে ক্লিক করবো। এই জায়গাতে আমার জেলা সিলেক্ট হয়ে গেছে। তো আমার জেলার মূলত সকল ধরনের টাইম এই জায়গাতে আপনি দেখতে পারবেন। যেমন সেহরির সময়, সেহরির শেষ সময় হলো ৫টা ১২-তে এবং কতটুকু সময় বাকি আছে এখনো শেষ হতে বাকি আছে ৬ ঘন্টা ৬ মিনিট। এরপরে নিচের দিকে দেখতে পারবেন যে রোজার নিয়ত দেখতে পারবেন এবং নামাজের সময়সূচি দেখতে পারবেন। ঠিক আছে? ফজর শুরু হতে আর কত মিনিট বাকি আছে। ইন টোটাল এই জায়গা থেকে এরপর দেখতে পারবেন ক্যালেন্ডার, পুরোপুরি রমজান মাসের আমাদের জেলার ক্যালেন্ডারটা কিন্তু আপনি এই জায়গাতে পেয়ে যাবেন। আপনি আপনার জেলা কিন্তু উপর দিকে থেকে সিলেক্ট করে নেবেন এবং এরপরে দেখতে পারবেন দোয়া। আপনি এই জায়গা থেকে রমজানের সকল প্রকার দোয়া পাবেন। কি, কি দোয়া আপনার পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কি, কি ফজিলত এবং এ জায়গাতে নামাজ শিক্ষা, আপনি যদি নামাজ পড়তে না পারেন, নামাজের ইন টোটালি সকল কিছু এই জায়গাতে দেখে নিতে পারবেন। কারণ আপনার অনেক বিষয় আছে যেগুলো ইসলামে আপনি জানেন না, কিন্তু এই জায়গাতে শিখে নিবেন। কারণ আ এমন একটা সময় বয়স হয়ে গেল, অনেকের কাছে জিজ্ঞাসা করা যায় না যে বিষয়গুলো কি, বা আবার রমজান একটা বছর পরে আসে, অনেক দোয়া আছে যেগুলো আমরা ভুলে যাই, সেগুলো কিন্তু এই জায়গা থেকে ইজিলি শিখে নিতে পারবেন। এগুলো কিন্তু অন্য অ্যাপে কিন্তু আমরা দেখি না বা দেখা যায় না। এবার দেখতে পারবেন দোয়াসমূহ, এই যে দোয়াসমূহগুলো আছে এগুলো কিন্তু প্রায় মোট দোয়া আছে ৪৬টি। এটা কিন্তু খুব সুন্দরভাবে এই অ্যাপ থেকে আপনি আমলগুলো করে নিতে পারবেন। এই অ্যাপটা আমি মনে করি যে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, প্রত্যেকটা ব্যক্তির কিন্তু মোবাইলে এই অ্যাপটা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তো এরপরে কিন্তু দেখতে পারবেন তাসবিহ। আপনি এই জায়গা থেকে ইন টোটালি যত ধরনের তাসবিহ আছে যেগুলো আপনাদের পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন সুবহানাল্লাহ আপনি পড়বেন এবং এই জায়গা থেকে মোবাইল প্রয়োজনে কাউন্ট করে নিতে পারবেন। শুধু ৩৩ বার না, আপনি যতবার মনে চায় ততবার কিন্তু এই জায়গা থেকে পড়ে এবং কাউন্ট করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারতেছেন। এবং এরপরে প্রতি ৩৩ বারে আপনাকে জাস্ট একটা নোটিফিকেশন দেওয়া হবে। এভাবে আপনি এ জায়গাতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়তে পারবেন। সুবহানাল্লাহিল আযীম পড়তে পারবেন। তো এরপরে বিভিন্ন ধরনের যে দোয়া খায়ের আছে সবগুলো কিন্তু এই জায়গাতে পড়ে নিতে পারবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা জাকাত, আমাদের যেই পরিমাণে সম্পদ আছে, কতটুকু আমাদের জাকাত আসে, কতটুকু আমাদের জাকাত হয় সেটা কিন্তু আমরা জানি না। আপনি জাস্ট এই জায়গাতে জাকাতের উপরে ক্লিক করার পরে, নতুন হিসাবের উপরে ক্লিক করার পরে আপনার কত টাকা সঞ্চয় আছে, কত টাকা ব্যাংকে আছে, কত টাকা স্বর্ণ আছে, ইন টোটালি সকল কিছু এই জায়গাতে হিসেব করার পরে জাস্ট এই জায়গা থেকে হিসাবকরণের উপরে একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনার হিসাবটা বের হয়ে যাবে যে আপনার কতটুকু জাকাত হয়েছে। আশা করি বুঝতে পারতেছেন। এইভাবে মূলত এই অ্যাপটা আপনি ব্যবহার করতে পারবেন এবং এই অ্যাপটা কিন্তু পুরোপুরি বাংলাতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অ্যাপটা এবং এই অ্যাপটার মাধ্যমে কিন্তু আপনার সকল কিছু দৈনন্দিন কাজবাজ আপনি এই জায়গা থেকে শিখে নিতে পারবেন। তো প্লে স্টোরে আসার পরে লিখবেন রমাদান ক্যালেন্ডার ২০২৬ এবং এই যে লোগোটা আছে ২ নম্বর, যে এই যে দেখতে পারতেছেন রমাদান ক্যালেন্ডার ২০২৬, যে এই অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নেবেন এবং ওপেন করে নেবেন। ওপেন করার পরেই কিন্তু আপনি কাঙ্ক্ষিত অ্যাপটি পেয়ে যাবেন এবং এই অ্যাপটা অনেক সুন্দর একটি অ্যাপ। বর্তমানে আমি যতগুলো অ্যাপ দেখেছি সবথেকে আমার কাছে মনে হইতেছে যে এইটা সহজ এবং সেরা একটি অ্যাপ।